ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন দোকানের মতো পিৎজা, তাও আবার আটা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কোনো রকম ময়দা ছাড়াই পিৎজা বানাবো, একদম দোকানের মতো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পিৎজা বানানোর জন্য প্রথমে আমি পিৎজার ডোটা বানিয়ে নেব। সেই জন্য দেখুন একটি বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে আটা। আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। তো তাহলেই বুঝবেন যে আমাদের ডোটা বানানোর জন্য ময়ামটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এখানে আমি একটু একটু করে ঠান্ডা জলে ডোটা মেখে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম গরম জল ব্যবহার করছি না। আমি এখানে নর্মাল জল দিয়েই এই ডোটা মেখে নিচ্ছি। তো প্রথমে আমি একসঙ্গে জল দেব না, একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক যেমন আমরা রুটি পরোটার জন্য ডো বানিয়ে নিই সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। এবার এখানে আমি খুবই সামান্য পরিমাণে সাদা তেল মেখে রাখছি, যাতে এই ডোটা শক্ত না হয়ে যায় বা ওপরটা একটু ড্রাই ভাব না এসে যায়। সেই জন্য আমি এই তেলটা লাগিয়ে রাখলাম। এবার এটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, প্রায় 10 থেকে 15 মিনিট মতো। ততক্ষণে আমি পিৎজার জন্য কিছু সবজি ব্যবহার করব, সেই সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যেহেতু এখানে ভেজ পিৎজা বানাচ্ছি সেই জন্য পনিরটা ব্যবহার করছি। তো একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা, পনিরগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এই পনিরগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখছি। তারপর ওই প্যানের মধ্যে আবারও সামান্য একটু তেল ব্যবহার করলাম, 1 টেবিল চামচ পরিমাণে। এবার এখানে আমি ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব। এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামগুলোকে না ভেজেও পিৎজা বানাতে পারেন। আমি যেহেতু খুব কম সময়ের মধ্যে পিৎজাটা বানাচ্ছি সেই জন্য আমি ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ ডোটা রেস্টে আছে ততক্ষণে আমি ক্যাপসিকাম আর পনিরটা ভেজে নিয়েছি। তো ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে তারপর তুলে রেখেছি। আর এই দিকে আমি আর 15 মিনিটও হয়ে গেছে। 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আগের থেকে আরও একটু সফট হয়ে গেছে। তো হাত দিয়ে আমি আরও একটু মেখে নিলাম। এবার আমি এই ডো থেকে দুটো লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমি পিৎজা বানাচ্ছি তাই লেচির পরিমাণটা, মানে লেচি যে আমি কেটে নিচ্ছি একটু বড় সাইজের রেখেছি। তো আমি এখানে কিন্তু 1 বাটি আটাতে আমার দুটো পিৎজা হয়ে যাবে। তো দুটো আমি লেচি কেটে নিয়ে তারপর দেখুন এটাকে একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি 2 হাতের তালু দিয়ে, তাহলে বেলে নিতে একটু সুবিধা হবে। রাউন্ড শেপ দিয়ে দিয়েছি দেখুন। এবার আমি একটি পাত্রে পনিরকে গ্রেট করে রেখেছিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করবেন। তো এখানে আমি খুবই সামান্য পরিমাণে ব্যবহার করলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি শেজওয়ান চাটনি। পার্সোনালি আমার এই চাটনিটা খুবই পছন্দের,
তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে শেজওয়ান চাটনি দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। এবার দেখুন এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেছে পুরটা। এবার যে আমি ডোটা মাখিয়ে রেখেছিলাম, সেই ডো থেকে একটু হাতে করে প্রেস করে করে এটাকে একটু বড় করে নেব। এই যে পনিরের পুরটা এর মধ্যে আমি দেব। যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই একটু হেলদিভাবে বানানোর চেষ্টা করছি। তো দেখুন একটু বড় করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পনিরের পুরটা দেব, যেটা আমি এইমাত্র রেডি করে রাখলাম। পুরটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে সিল করে দিতে হবে, যাতে এগুলো পনিরগুলো যাতে বেরিয়ে না যায়। তো দেখুন খুব ভালোভাবে আমি সিল করে নিয়েছি। তারপর খুব ভালোভাবে আবারও একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু রেডি হয়ে গেল। এই একইভাবে আমি আরও একটি বানিয়ে নেব। এবার এইগুলোকে আমি বেলে নেব। আমি এখানে শুকনো আটা দিয়েই কিন্তু বেলে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি, কারণ পুরগুলো যাতে বেলার সময় বেরিয়ে না যায়। এবার এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। তো বন্ধুরা, পিঁড়িতে কিন্তু রুটিটা বেলা যাচ্ছিল না, সেই জন্য আমি ফ্লোরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর এটাকে বেলে নিচ্ছি। দেখুন একটু বড় সাইজেই বানাচ্ছি, তাই রুটিটা বেলে নেওয়ার সময় একটু সাবধানেই বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। আমি কিন্তু রুটিটা খুব বেশি পাতলা করেও বেলিনি, আবার খুব বেশি মোটা করেও বেলিনি। তো এইভাবে বেলে নেওয়ার পর তারপর একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু রুটিটাকে ফুটো করে নিচ্ছি, যাতে রুটিগুলো ভাজার সময় ফুলে না যায়। তো দুই সাইড থেকেই ঠিক একইভাবে কিন্তু আমি এটাকে রেডি করে নেব। তো রুটির দুই সাইডটাই কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এবার এই রুটিটাকে আমি সেঁকে নেব। ঠিক যেইভাবে আমরা পরোটা ভেজে নিই সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো সেম প্যানের মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে তখন আমি রুটিটা ভেজে নেব। তো বন্ধুরা, রুটিটা যেহেতু একটু বড় সাইজেই বানিয়েছি, সেই জন্য দেখুন ভেজে নিতেও একটু অসুবিধে হচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পরোটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো ফ্রাইং প্যানের মধ্যে পরোটা ভেজে নিতে একটু অসুবিধেই হচ্ছিল, তাই আমি এখানে একটা লোহার তাওয়া নিয়েছি। এই তাওয়ার মধ্যে আমি পরোটাগুলো হালকা করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে।
তো এইভাবে আমি চেপে চেপে পরোটাটা ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি পিৎজাটা রেডি করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওপরে পরোটার ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শেজওয়ান চাটনি। আপনারা এখানে চাইলে কিন্তু পিৎজা সসও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু শেজওয়ান চাটনি দিচ্ছি তাই এখানে আমি কোনো রকম টমেটো কেচাপ ব্যবহার করছি না। শেজওয়ান চাটনিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সুইট কর্ন, যেটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো একটু বেশি পরিমাণেই আমি সুইট কর্ন ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, যেটাও আপনারা মার্কেটে খুবই সহজে পেয়ে যাবেন। তো একটু বেশি পরিমাণে আমি চিজ ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম প্রথমেই, সেগুলোই আমি একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরপর ক্যাপসিকাম দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পনির, ভেজে রাখা পনির। আপনারা যারা চিকেন পিৎজা বানাতে চান সেক্ষেত্রে চিকেনগুলোকেও একটু ভেজে নিয়ে তারপর এখানে ব্যবহার করবেন। তো দেখুন পনিরগুলো দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচিও ব্যবহার করছি। তো পেঁয়াজগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে স্লাইস চিজ। পিৎজাতে একটু চিজি ব্যাপার থাকবে, সেটা কিন্তু খেতে মন্দ লাগে না। তো আমি একটু বেশি পরিমাণেই চিজ ব্যবহার করছি। এবার আমি এইরকম 3টে চিজ দিয়ে দিচ্ছি ওপর থেকে। চিজ দেওয়ার পর এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এবার এটাকে আমি বেক করে নেব। গ্যাসের চুলায় আমি কিভাবে বেক করে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন। একটি বড় কড়াই নিয়েছি, কড়াইটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। তারপর এরকম একটা স্ট্যান্ড রেখেছি, স্ট্যান্ডের ওপরে আমি এই প্লেটটা বসিয়ে দিলাম। তারপর একটি ঢাকনা দিয়ে এটাকে আমি একটু বড় সাইজের ঢাকনা ব্যবহার করতে হবে। তো ঢাকনাটা দিয়ে আমি এটাকে বেক করে নেব প্রায় 15 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন চিজটা ঠিক কিভাবে মেল্ট হয়েছে, সুন্দরভাবে কিন্তু বেক হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর এটিকে পরিবেশন করে নেব। তো দেখুন রেডি হয়ে গেল আমাদের পিৎজা। এবার এটিকে আমি কেটে নিচ্ছি। আমি একটা ছুরি দিয়েই কেটে নিচ্ছি, যেহেতু আমার কাছে পিৎজা কাটার নেই। তো ছুরি দিয়ে একটু সমস্যা হচ্ছে কেটে নেওয়ার, তাতে কোনো অসুবিধে নেই। যেহেতু বাড়িতে বানানো পিৎজা গরম গরম খেতে কিন্তু মন্দ লাগবে না। তো আপনারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন। তো দেখতেই পেলেন বন্ধুরা যে কত সহজে তৈরি হয়ে গেল গরম গরম পিৎজা। তো দেখুন চিজটা ঠিক কিভাবে মেল্ট হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।